কথাগুলো এই জন্য বলছি যে আফগানিস্তান আমাদের আশা ভরসার মূর্ত প্রতীক। আমরা চাই আফগানিস্তান টিকে থাকুক। আমরা চাই আফগানিস্তানে এমন একটা সরকার গঠন করা হোক যেই সরকারকে মুসলিম অমুসলিম সবাই মিলে সমর্থন করার মতো একটা Islamic Voice. Follow Islam as your lifestyle. এই দেশের মুসলমানের ঈমান আছে, আফগান মুসলিম ভাইদের ঈমান আছে। 2.5 যুগ, 30টা বছর, 10 বছর রাশিয়ার সাথে, 20 বছর আমেরিকার সাথে। আফগান ভাইয়েরা যুদ্ধ করেছে, আর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যেই দেশের সব অবকাঠামো শেষ, যেই দেশের সব তথ্য প্রযুক্তি শেষ, যেই দেশে গতকালের পত্রপত্রিকা যারা দেখেছেন আফগানিস্তানের আম জনতা, তারা তাদের ঘরের চেয়ার টেবিল, ল্যাপ তোষক, বাতের পাতিল, হাঁড়ি পাতিল এগুলা বাজারে উঠাইয়া 10 টাকারটা 1 টাকা হইলেও বিক্রি করে দিচ্ছে। কারণ খাওয়ার কিছু নাই, খাওয়ার কোনো অবলম্বন নাই। আর আপনারা জানেন দুনিয়ার সবগুলো দেশের অর্থ সুইস ব্যাংক, আমেরিকার বিভিন্ন ব্যাংকে রিজার্ভ হিসাবে থাকে। আফগানিস্তানের সব রিজার্ভ যা বিদেশে ছিল এগুলো তারা আটকাই ফেলেছে। কেন আটকাইছে? যে আফগানিস্তান যারা দখল করেছে তারা মুসলমান। আমরা দখল করার পরে তালেবান যখন আফগানিস্তান দখল করলো, পুরো দুনিয়া কয়েকদিন পর্যন্ত তাদেরকে পর্যবেক্ষণ করলো। তখন তালেবানরা বলেছিল যে আমরা সবাইকে নিয়ে একটা সরকার গঠন করব। আমাদের সরকারে আফগানিস্তানের সব জাতি, গোত্র, সম্প্রদায়, উজবেক, তাজিক, কাজিক, প্রত্যেকটা গোত্রের প্রতিনিধি আমরা নিয়ে সরকার গঠন করব। আমাদের সরকার হবে সার্বজনীন। এটাই তো দরকার, এটাই তো। এরপরে বললো আমরা প্রথম কেয়ারটেকার সরকার গঠন করব, অন্তর্বর্তীকালীন সরকার। এই কেয়ারটেকার সরকারে আমরা এসি নেই, ও হ্যাঁ, কারণ যখন নাই, আমরা সর্বদলীয় একটা সরকার গঠন করব। আমাদের সরকারে প্রত্যেক জাতি, গোত্র, আর আপনারা জানেন আফগানিস্তানের উত্তর পূর্ব এলাকায় পানশির উপত্যকা, পাঞ্জে শের, 5 সিংহ। রাশিয়া যখন দখল করেছিল তখন পুরো আফগানিস্তান দখল করেছে, কিন্তু পানশির দখল করতে পারেনি। আমেরিকা যখন দখল করেছিল পুরো আফগানিস্তান দখলে নিয়েছিল, কিন্তু পানশির দখল করতে পারেনি। পুরো এলাকাটা পাহাড়, পুরো এলাকাটা, বাইরে থেকে কোনো বাহিনী গিয়ে সেখানে যে মোকাবিলা করবে এমন কোনো অবস্থা নাই। কিন্তু বর্তমান তালেবান তারা পানশির এইটাকেও দখলে নিয়েছে। আর অসুবিধা কি আছে? এখন সরকার গঠন করার সময় পানশির থেকে পানশির থেকে একজন প্রতিনিধি নেওয়া দরকার ছিল কিনা বলেন? আপনারা কর। আমেরিকা যাদের ডরায়, রাশিয়া যাদের ডরায়, ভয় পায়, এখন যখন পাঞ্চশির তালেবানের দখলে আসলো, তারাও তো পাঞ্চশির থেকে এই কেয়ারটেকার মন্ত্রী পরিষদে অন্তত 1-8 জন লোক নেওয়া দরকার ছিল, নাকি? নেয় নাই। এরও তাজিক আরেকটা গোত্র, বড় যোদ্ধা, সেখান থেকে নেওয়া দরকার ছিল, কাজিক থেকে নেওয়া দরকার ছিল। তারা যেইভাবে বলেছে সেইভাবে নেওয়া দরকার ছিল। আর বর্তমান সময়টা তথ্য প্রযুক্তির যুগ। আপনারা জানেন ইরানের মেয়েরা শুধু উড়াজাহাজ চালায় না, জঙ্গি বিমান চালায় ইরানের মেয়েরা। কিন্তু হেজাব, বোরকা, ইসলামী লেবাস এটা গ্রহণ করে। ইরানের মেয়েরা ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, যখন মসজিদে আজান হয়ে যায়
তখন পুরুষ ইরানি খেলোয়াড়রা একদিকে জামাত করে নামাজ পড়ে, আরেকদিকে মহিলা খেলোয়াড়রা জামাত করে নামাজ পড়ে। ইসলাম তো নারীদেরকে ঘরে বসে থাকতে বলেনি। কি বাদ হুকুম মিন বাদ, বাদ হুকুম আউলিয়া ও বাদ, নর নারী পুরুষ স্ত্রী লোক একে অপরের পরিপূরক সম্পূরক। নবীজির জামানায় আমরা দেখেছি সেই মদিনা কেন্দ্রিক যেখানে যুদ্ধ হতো সেখানে হেজাব পর্দা রক্ষা করে মহিলারাও জেহাদে গেছে নাকি যায় নাই, তবে মহিলারা পেছনে থাকতো, পেছনে। এটারও একটা কারণ আছে, দিক আছে, সাইকোলজিক্যাল একটা ভিউ পয়েন্ট আছে, আপনারা চিন্তা করলে বুঝবেন। নবীজির আমলে ইতিহাস সাক্ষী মহিলারা রণাঙ্গনে অংশগ্রহণ করতেন এবং ওই যে মুজাহিদ তাদের সেবা শুশ্রূষা, যতগুলো হাসপাতাল ছিল, আর তখনকার হাসপাতালে লিভারের রুগী আসিল না ভাই, প্রেশারের রুগীও আসিল না, যুদ্ধাহত মুজাহিদ যারা যুদ্ধের ময়দানে আহত হতেন তাদের চিকিৎসা করা হতো। সেখানে মুসলিম মেয়েরা নার্স হিসাবে নার্সিং সেবা শুশ্রূষা এগুলা করতেন। তাহলে ইসলাম এই কথা বলেনি তোমরা ঘরে বসে থাকো। কোরআন বলছে অকারনা ফি বুয়ুতিকুন্না, প্রয়োজন না হলে বাইরে হওয়ার দরকার নাই, প্রয়োজন হলে বাইরে হওয়া যাবে নাকি, তবে হিজাব পর্দা রক্ষা করতে হবে। তালেবানরা বলেছিল যে মহিলারাও সরকারি কাজে, এমনকি মন্ত্রিত্বেও তাদেরকে আমরা নেব, তবে পিছনের কাতারে, পিছনের কাতারে। এখন তারা যে কেয়ারটেকার সরকার গঠন করেছে, এটার মধ্যে আফগানের বিভিন্ন জাতিগোত্র এদের লোক নেওয়া হয় নাই, কোনো মহিলাও নেওয়া হয় নাই। এটাতে পুরা দুনিয়া অসন্তুষ্ট, আমি নিজেও অসন্তুষ্ট, সোজা কথা, সোজা কথা। কারণ ভাঙ্গাচুরা একটা দেশ, যেই দেশটার কিছু নাই, এই দেশটাকে এখন রক্ষা করতে হলে সকল দলের অংশগ্রহণ দরকার আছে নাকি নাই, সকল জাতি গোত্রের অংশগ্রহণ দরকার আছে নাকি নাই। সরকারটা সার্বজনীন হওয়া দরকার, সরকারটা সব দলের মানুষ নিয়ে হওয়া দরকার। কথাগুলো আমি এই জন্যে বলছি, এখনো সময় আছে। সরকার যেটা গঠন করেছে এটা অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী কেয়ারটেকার সরকার। সামনে পূর্ণাঙ্গ সরকার গঠন করা হবে। পূর্ণাঙ্গ সরকার যখন আফগানিস্তানে গঠন করা হবে, তখন আমরা চাই সকল দলের, সকল গোত্রের, কি সকল দলের, সকল গোত্রের, সকল এলাকার, এমনকি বিগত সরকারে যারা মন্ত্রী ছিল সেখান থেকেও দুই একজন যোগ্য লোক আছে না, সব তো আর বোয়ালি কলমদার না, সেখানেও যোগ্য লোক আছে, সেখান থেকেও দুই একজন প্রতিনিধি নেওয়া হবে। তাহলে প্রত্যেকটা দল গোত্র, আমার মনে হয় 50 জন মন্ত্রী যদি তারা নেয়, মন্ত্রী উপমন্ত্রী 50 জন নিলে এইভাবে পুরা দেশ, পুরা দল মত সব কভার করে নেওয়া যাবে। আর যদি তালেবান মনে করে সমুখ ফ্রন্টে যুদ্ধ করেছি, আমরাই সবকিছু করব, তাহলে কিন্তু আবার তারা ফাউল করবে, আবার তারা ভুল করবে। আফগান জাতি বড় দুর্দর্শ। এখন অবস্থাটা এমন, আমি যে দিগদর্শন পথ নির্দেশনার কথা বলেছি, সময় আছে। তালেবানদের কাছে আমার অনুরোধ থাকবে, আফগানিস্তানের মুসলিম ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আফগানিস্তানে যে সরকারটা পূর্ণাঙ্গ সরকার গঠন করা হবে, সেই সরকারে সব দল, সব মত, সব গোত্র, এমনকি পূর্ববর্তী সরকার থেকে, এমনকি মহিলাদের থেকে মন্ত্রী না হোক উপমন্ত্রী, আর এমন বিভাগের মন্ত্রিত্ব তাদেরকে দেওয়া যেতে পারে যেই বিভাগের মন্ত্রিত্ব নিলে তাদের হেজাব পর্দা এটা রক্ষা করতে কোনো অসুবিধা না হয়। তাহলে সরকারটা কি হবে? সার্বজনীন হবে। আর সার্বজনীন সরকার যদি না হয়, তাহলে বিশ্বের অমুসলিম দেশ তো দূরের কথা, অনেক মুসলিম দেশও তাদেরকে স্বীকৃতি দেবে না। আর স্বীকৃতি যদি না দেয়, তাহলে আন্তর্জাতিকভাবে তারা ধীরে ধীরে কর্নাট হয়ে যাবে, কোণঠাসা হয়ে যাবে।
দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কথাগুলো এই জন্য বলছি যে আফগানিস্তান আমাদের আশা ভরসার মূর্ত প্রতীক। আফগানিস্তান এমন একটা দেশ, এমন একটা এলাকা, আফগান জাতি এমন এক জাতি, এই যে মঙ্গোলিয়া থেকে বব্বর হালাকু খান সে যখন বাগদাদ দখল করতে গিয়েছিল, আফগানিস্তানের উত্তর এলাকা পার হয়ে গিয়েছিল। আলেকজান্ডার ভারতবর্ষ দখল করেছে, আফগানিস্তানের ভিতর দিয়ে এসেছে, কিন্তু আফগানিস্তানে হাত দেয় নাই। আজকে আমেরিকা হাত দিয়েছে, তাদের হাত পুড়ে গেছে। রাশিয়া হাত দিয়েছে, তাদের হাত পুড়ে গেছে। আফগান জাতি, আফগান জনগণ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তারা আমাদের ভাই, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা চাই আফগানিস্তান টিকে থাকুক। আমরা চাই আফগানিস্তানে এমন একটা সরকার গঠন করা হোক, যেই সরকারকে মুসলিম অমুসলিম সবাই মিলে সমর্থন করার মতো একটা অবস্থান। এটা থাকা কি দরকার নাকি দরকার না? এখন তালেবানরা যদি মনে করে কাউকে নেব না, আমরা একলা এসব, তাইলে কিন্তু তালেবানদেরকে ধরার জন্য আর আমেরিকা থেকে রাশিয়া থেকে আসা লাগবে না, ভিতরে ধরার মতো। কি ওই যে আগেই বলছি, বিভিন্ন গোত্র এবং এক একটা বারুদের চেয়ে বেশি গরম, এক একটা গোত্র, প্রত্যেকটা দুর্ধর্ষ যোদ্ধা। তাহলে নিজেরা যুদ্ধ লেগে যাবে। আর নিজেরা গোত্রে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, এটা যদি শুরু হয়ে যায়, তাহলে অবস্থাটা হবে ওই যে বিড়াল দুইটা মিলে পিঠা চুরি করেছিল গৃহস্থের ঘর থেকে। এবার এক বিড়াল বলে, আমি ঢাকনা তুলে ধরেছি, তুই পিঠা কামড়ায় বের করে এনেছিস, আমি যদি ঢাকনা তুলে না ধরতাম, তুই তো পিঠা কামড়িয়ে বের করে আনতে পারতিস না। আবার যেই বিড়াল কামড়ায় এনেছে সে বলে, তুই ঢাকনা তুলে ধরে রাখলে আমি যদি কামড়ায় না আনতাম, তাহলে পিঠা সেখানেই থেকে যেত। এখন ও বলে এই জন্য আমাকে বেশি দিতে হবে, ও বলে এই জন্য আমাকে বেশি দিতে হবে। ভাই লেগে গেছে। বিড়ালের ঝগড়া দেখছেন তো, কি বিদ্যুটে কিম্বুজ কি চোখ বড়, পশমগুলা খারাপ, একটা আরেকটাকে যেইভাবে। বান্দরে কিন্তু দূর থেকে গাছে থেকে তামসা দেখতেছিল, লাগুক। ওরা যখন ভালো করে লাগবে, তখন আমরা গিয়ে পিঠাটা নিয়ে এসে খেয়ে ফেলবো। ঠিক আফগানিস্তানে যদি এখন সার্বজনীন একটা সরকার গঠন করা হয়, তাহলে কেউ কিছু করতে পারবে না। আর যদি নিজেরা ঝগড়া করে আর এইভাবে পিঠা নিয়ে কাড়াকাড়ি করে, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু বান্দর বাইরে থেকে আসা লাগবে না। আফগানিস্তানের ভিতরে বহু বান্দর আসে, ঠিক কিনা? আমেরিকা নাই, কিন্তু আমেরিকার চাই, আমেরিকাপন্থী লোক আসে না নাই? রাশিয়াপন্থী লোক আসে না নাই? তারা চাবে যে বৈরাগী লাগলো রে ধুমাধুম, গাছের আগায় মুসির টাকায় পাগলা গেছে ঘুম, বৈরাগী লাগলো রে ধুমাধুম। এমনভাবে এখানে আবার একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে যাবে, তখন আর আফগানিস্তানের অস্তিত্ব থাকবে না। কোনখানের তালেবান, কোনখানের ক্ষমতা কোথায় যাবে, এটাকে খুঁজে পাওয়া যাবে না। এমন একটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি, যার জন্য আমি কথাগুলো বলেছি। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? এই জন্য বলেছি, আফগানিস্তান একটা মুসলমান দেশ, মুসলমান জাতি, একটা বীরের দেশ, বীরের জাতি। আর নবীজি হাদিসে বলেছেন, ইমাম মাহদী যখন আসবেন, তখন প্রথম যেই দলটা লা ইলাহা ইল্লাল্লাহর কালো পতাকা নিয়ে হেজাজ জজিরাতুল আরবের দিকে আসবে, সেই দলটা খোরাসান থেকে আসবে। এই খোরাসান কিন্তু আফগানিস্তানের একটা প্রদেশ। কি? আফগানিস্তানের একটা প্রদেশ। আমি জানি না তালেবানদেরকে গত 30 বছর আল্লাহ সেই ট্রেনিং দিছে কিনা। আমি আশা করি এইটাই সেই ট্রেনিং। আপনার এই ইমাম মাহদী সেই মুজাহিদ বাহিনীর লোক। আপনাদের কাছে অনুরোধ করি, তালেবান ভাইদের কাছে, দায়িত্বশীল ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা এই কেয়ারটেকার সরকার, এইটার আওতায় একটা পূর্ণাঙ্গ সরকার গঠন করুন। সেই সরকারে আফগানিস্তানের সব দল, সব মত, সব গোত্র, সকল দল, সকল মত, সকল গোত্রের লোক
আপনারা নেন, নিয়ে সরকারটাকে পূর্ণাঙ্গ একটা সরকার গঠন করেন, তাইলে আপনারা পুরা বিশ্বের স্বীকৃতি পাবেন। মুসলমান দেশগুলোর মধ্যেও 3টা 4টা ছাড়া 57টা মুসলমান দেশের একটা মুসলমান দেশ এখন পর্যন্ত সব এইভাবে বসে আছে, ঠিক কিনা বলেন? অমুসলিম তো দূরের কথা, মুসলমান দেশগুলো আপনাদেরকে স্বীকৃতি দেবে না, দিতে সাহসও করবে না, ঠিক কিনা বলেন? দেবে না, দিতে সাহসও করবে না। আপনারা সার্বজনীনতা অবলম্বন করুন।